বিকেলবেলা হলেই ছোট থেকে বড় সবারই একটু মনটা চায় যে একটু মুচমুচে কুরকুরে বা একটু চটপটি কিছু খাবার খেতে। তো আজকে বানাচ্ছি দারুণ চটপটি খাস্তা কচুরি। হ্যাঁ, কড়াইশুঁটির খাস্তা কচুরি ভীষণ ভালো হয় খেতে। আর শেষ বাজারে এখন কড়াইশুঁটি তো শেষ হয়ে যাচ্ছে, কাজেই অবশ্যই কড়াইশুঁটির খাস্তা কচুরি কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে হবে। আর বানানোটা ভীষণ সহজ। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য আমি কিছুটা কড়াইশুঁটি কাল রাতেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে কি করব, একটু সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য পরিমাণ মতো জলটা নিয়ে নিয়েছি আর কড়াইশুঁটিগুলোকে ওর মধ্যে দিয়ে নিলাম। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নুন। নুনটা দিলে এই কড়াইশুঁটির ভেতরে যেমন নুনটাও ঢুকে যাবে আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে। এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমরা মেখে নেব ডোটা। তো এখানে আমি আটা দিয়েই মেনলি ডোটা মাখবো। তো এখানে 3 চামচের মতো নিয়ে নিলাম, একদম চাক্কি আটা যেটা হয় গমের, সেটা নিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নেব সুজি। সুজিটা নিলে একটু ক্রিস্পি ব্যাপারটা আনতে হবে, তো মুচমুচে কুরকুরে সেই ব্যাপারটা যদি আনতে চাই তাহলে আমরা এর মধ্যে সুজি ব্যবহার করব। তো এখানে সুজি নিয়ে নিলাম, যদি 3 চামচ নিয়ে নিই আটা তাহলে তার এগেনস্টে 1 চামচ নিয়ে নেব সুজি। এবার এখানে ঠিক 3 চামচই নিয়ে নেব তেল। এর বেশি কিন্তু তেল আমরা নেব না, মানে এরকম যেটা টেবিল স্পুন হয় সেই টেবিল স্পুনের নিয়ে নিয়েছি 3 চামচ তেল। আর এর সাথে নিয়ে নিলাম অল্প একটু পরিমাণ জোয়ান। জোয়ানটাকে একটু হাতে রগড়ে এর মধ্যে দিয়ে নিলাম। এবার ময়ামটা দিয়ে নেব। এবার আমরা জানি যখন মুঠো করব, মানে মুঠো করলে এটা ধরে রাখবে, সেই অবস্থা পর্যন্ত আমরা ময়ামটা দিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল আমরা এর মধ্যে ইউজ করব। এটা ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি, মানে নর্মাল রুম টেম্পারেচারে যে জলটা থাকে সেটা নিয়ে মেখে নিচ্ছি। এরকম শক্ত শক্ত একটু ডো আমাদের এখানে লাগবে। তো এবার এটাকে না কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, মানে খুব বেশিক্ষণ না, আধ ঘন্টার জন্য মোটামুটি এটা রেস্টে আপাতত রেখে নিলাম। এবার আমরা দেখে নেব যে কড়াইশুঁটিটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম তাদের কি অবস্থা। তো এবার হাত দিয়েই একটু দেখে নিচ্ছি, গরম যদিও প্রচণ্ড, তবে এটা কিন্তু ভেঙে যাচ্ছে, মানে সেদ্ধটা ঠিকঠাক হয়ে গেছে। আর এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই। তো আমরা কি করব, এটাকে তুলে আপাতত সরিয়ে রেখে দেব। এবার এর মধ্যে কিছু মশলা লাগবে, খুব সামান্য মশলা লাগবে। তো তার জন্য আমি একটু আদা নিয়ে নিলাম আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। একটা লাল কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো সবুজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এবার ধনে পাতার যে ডাঁটটা আছে না সেটা নিয়ে নেব, কারণ ডাঁটের মধ্যেই কিন্তু ধনে পাতার গন্ধটা ভালো আসে। এবার একটা মিক্সি জারের মধ্যে 2-3 কোয়ার মতো নিয়ে নিলাম রসুন, আর যে জিনিসগুলো কাটলাম সেগুলো নিলাম। 10-12টার মতো নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নেব 1 চামচ মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই এর মধ্যে দেব, তবেই কিন্তু যে টেস্টটা হয় না কচুরি, সেই টেস্টটা আমরা পাবো। তো এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আর পেস্টটা ঠিক এই রকম হবে, মানে দানা দানা থাকবে, মানে বেশি একদম জল দিয়ে এটাকে পেস্ট কখনোই বানাবো না। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব, তাতে নিয়ে নেব জাস্ট 1/2 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এটা বানাবো। আর নিয়ে নেব ছোট চামচের 1 চামচ নিয়ে নিলাম জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হিং। আর হিংটা যাতে না পুড়ে যায়, হিং পুড়ে গেলে কিন্তু সে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আর আমরা যে মশলাটা দানা দানা মশলাটা তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে হলুদ, আর যেটা লাগবে সেটা হলো বেসন। এখানে মোটামুটি টেবিল স্পুন বড় চামচের 1 চামচ নিয়ে নিতে হবে বেসন। বেসনটা নিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু একটু রোস্ট বা ফ্রাই করে নেব, তাহলে পরে বেসনের কাঁচা ব্যাপারটা পুরোপুরি চলে যাবে। তারপর আমরা যে রেডি করে রেখেছিলাম, মানে সেদ্ধ করে রেখেছিলাম কড়াইশুঁটিগুলো, সেই কড়াইশুঁটিটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু মশলার সাথে 2-1 মিনিট জাস্ট একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এরপর এটাকে না আমরা এরকম কোনো স্ম্যাশার বা বাটি বা গ্লাস দিয়ে এই কড়াইশুঁটিগুলোকে আমরা আস্তে আস্তে করে ভেঙে নেব। যেহেতু কড়াইশুঁটিগুলো সেদ্ধ করা আছে, তো খুব সহজেই কিন্তু এটা ভেঙে নেওয়া যাবে। আর এখানে চাইলে পরে কড়াইশুঁটির পেস্টটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম, তবে কড়াইশুঁটি এভাবে যদি করি না তার টেস্টটা আরও বেশি হয়। আর শেষে এর মধ্যে একটু দিয়ে নেব আমচুর পাউডার, আর দিয়ে দেবো গরম মশলা। এটা টেস্টটাও যেমন ভালো হবে আর চটপটি ব্যাপারটাও এর সাথে আসবে। ব্যাস, এটা মিশিয়ে নিয়ে শেষে যেটা অবশ্যই দিতে হবে
সেটা হলো নারকেল কোড়া। আমি এখানে শুকনো নারকেল কোড়া দিয়েছি, চাইলে পরে ফ্রেশ নারকেল কোড়া দেওয়া যেতে পারে। অসম্ভব টেস্টি হয় যদি আমরা এই নারকেল কোড়াটা এর মধ্যে ব্যবহার করি। তো আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে আমরা দেখে নেব যে ডোটা রেডি করে রেখেছিলাম আটা আর সুজির, তো সেটাকে আরও 1বার আমি একটু ভালো করে মেখে নেব। নিয়ে এবার এখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। আর লেচিটা যখন বানাবো না, ঠিক এরকমভাবেই কিন্তু লেচিটাকে কেটে নেব। তাহলে পরে আমরা যখন এই কচুরিগুলো ভাজবো না, সেটা কিন্তু কোনো লেয়ার তৈরি হবে না এবং সেই জন্য সেটা ফেটেও যাবে না। আর এইখানেও যখন আমরা বাটিটা বানাবো, ডিরেক্ট বাটিটা মানে লেচিটা নিয়ে বাটিটা বানাবো, কোনো মানে আলগাভাবে আরও মেখে টেখে এরকম নেব না। দিয়ে এবার যে পুরটা ছিল বেশ অনেকটা পরিমাণ গোল্লা একটা দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে খুব ভালো করে এটাকে বেঁধে নিতে হবে, যাতে তেলে দিলে কিন্তু না খুলে যায়। এটা কিন্তু খুব ভালো মতো করে লক্ষ্য রাখতে হবে। দিয়ে একটু ভালো মতো করে রাউন্ড করে এরকম চ্যাপটা চ্যাপটা করে নেব। যতটা সম্ভব হাত দিয়ে পাতলা করা যায় সেই সম্ভব আমরা পাতলা করে নিতে পারি। চাইলে এখানে বেলুন চাকিও ব্যবহার করা যেতে পারে। আর এই পুরটা দিয়ে আরও অনেক কিছু বানানো যেতে পারে। এই পুরটা দিয়ে আমরা চাপাটি বানাতে পারি বা পরোটা বানাতে পারি। আর এটা এরকমভাবে রেখে মোটামুটি 3 থেকে 4 দিন কিন্তু আমরা ফ্রিজে রেখে এই পুরটাকেও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে না আমি 4-5টার মতো লেচি রেডি করে নিলাম। একটা কড়া বসিয়ে দেব, তাতে তেল দিয়ে নিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই হবে। তো 2-1 দিন এরকম ডিপ ফ্রাইয়ের জিনিস কিন্তু খাওয়া যেতেই পারে। তো এবার তেলটা যখন ঠান্ডা ঠান্ডা থাকবে, সেই সময়তেই কিন্তু আমরা আস্তে আস্তে যে লেচিগুলো আছে সেগুলো ছেড়ে দেব। দিয়ে মাঝে মাঝে আমরা চামচ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে পারি, যাতে করে নিচের দিক বা উপর দিকটা ঠিকভাবে ফ্রাইটা হয়। তো এভাবে ওলট পালট করে কয়েকবার একটু নেড়ে চেড়ে দেবো, তাহলেই দেখবো এরকম সুন্দরভাবে লুচিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। সরি, লুচি না, কচুরিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। তো দেখো, জাস্ট কয়েক মিনিটের মধ্যে এরকম সুন্দর ব্রাউন ব্রাউন কালারের আমাদের কচুরি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু সবগুলো কচুরি আস্তে আস্তে করে ভাজবো। আর যতবারই ভাজবো না, ততবারই কিন্তু তেলটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম তেলে থাকলে পরে ওপরের দিকটা পুড়ে যাবে, আর ভেতর দিকে কিন্তু সেই ওটা সেদ্ধও হবে না, আর ক্রিস্পি ব্যাপারটাও কিন্তু একদম হবে না। তো একটা তুলে দেখাচ্ছি। আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। ব্যাস, এটাকে চা দিয়ে খাওয়া যেতে পারে, এমনি এমনিও খাওয়া যেতে পারে, চাট বানিয়েও খাওয়া যেতে পারে, বা সসের সাথেও কিন্তু এটা দারুণ লাগে খেতে। তো ময়দা ব্যবহার না করে গমের আটা দিয়েই দেখে বোঝা যাচ্ছে ওটা টেস্টি হয়েছে। আর ভেতরটাও দেখো পুরো ফাঁপাভাবে তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি জানাতে পারো। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুকে ফলো করো। আজকে এই পর্যন্তই, টাটা।